নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিকমেন্ড কি। জেক্সপো পলিটেকনিক স্টুডেন্টদের জন্য স্পট কাউন্সেলিং নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনাদের কিন্তু অনেক কমেন্টে পেয়েছি, অনেকেই বলছে যে স্পট কাউন্সেলিং কাদের জন্য, কারা কারা এখানে পার্টিসিপেট করতে পারবে, কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, এভাবে অনেক কিন্তু কোশ্চেন আসছে, কী কী ডকুমেন্টস লাগবে এবং অনেকের প্রশ্ন, এটা মেন প্রশ্ন রয়েছে যে দাদা আমার 12,000 র্যাঙ্ক রয়েছে, আমি কলেজ পাবো কি পাবো না, আমি কোন কলেজে গেলে কলেজ পাবো, বা এখানে কিন্তু আপনাদের আরও কোশ্চেন রয়েছে। অনেকেই বলছে আমি কাস্টের রয়েছে, তো আমি কাস্টের কোটাতে কি স্পট কাউন্সেলিং অংশগ্রহণ করতে পারবো? এখানে কোটা সিস্টেম থাকে। অনেকেই বলছে ডিস্ট্রিক্ট কোটার কলেজে গেলে কি আমার চান্স বেশি থাকবে। সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা। বন্ধুরা, ভিডিওটি মিস করবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই রকম ইম্পর্ট্যান্ট আপডেট এবং সরকারি ও বেসরকারি চাকরির আপডেট, বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট কিন্তু এই চ্যানেলে সবার প্রথমে দিয়ে থাকি। প্রথমে আমরা আলোচনা করে নেব স্পট কাউন্সেলিং কাদের জন্য। স্পট কাউন্সেলিং অ্যাকচুয়ালি বলি, যারা কিন্তু অ্যাডমিশান এই পর্যন্ত নিতে পারো নি, থার্ড রাউন্ডে অ্যালটমেন্ট পর্যন্ত যারা অ্যাডমিশান নিতে পারো নি, তাদের জন্য কিন্তু স্পট কাউন্সেলিং। এবং অনেকের মনে প্রশ্ন রয়েছে, দাদা আমি ফ্রেশ ক্যান্ডিডেট, আমি কোনোরূপ রেজিস্ট্রেশন কাউন্সেলিং কিছুই করিনি, তো আমরা পারবো কি পারবো না, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্পট কাউন্সেলিংয়ে তাদের কিন্তু প্রেফারেন্সটা কম থাকবে। যারা অলরেডি অ্যাপ্লিকেশান করে রেখেছে, তাদের কিন্তু কাউন্সেলিং করেছিল, তাদের প্রেফারেন্স প্রথমে থাকবে। এটা ছিল স্পট কাউন্সেলিং কাদের জন্য। এবার বলি কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে। এখানে কিন্তু আপনাদের একটা সম্ভাবনা ডেট বলতে পারি, সেপ্টেম্বরে 5-6 তারিখের দিকে কিন্তু আপনাদের হওয়ার কিন্তু চান্স বেশি রয়েছে স্পট কাউন্সেলিং। কোথায় হবে এখানে কিন্তু এগুলো আপনাদের বলে দিই, এগুলো কিন্তু এখন বর্তমান প্রিভিয়াস ইয়ারে যেটা দেখলাম, এটা কিন্তু আপনাদের কলেজে গিয়ে কিন্তু হবে। কীভাবে হয় বলতে, আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে কমন অ্যাডমিশন পোর্টাল, সেখানে কিন্তু আপনাদের ছোটো করে একটা চয়েস ফিলিং করতে হতে পারে, তারপরে কিন্তু এটা হতে পারে। এবার চয়েস ফিলিং হওয়ার পরে আপনি যে কলেজে যাবেন স্পট কাউন্সেলিংয়ের জন্য, সেই কলেজে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে কলেজ থেকে আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনি কলেজ পেয়েছেন কি পাননি। তো জানানোর পরে ওখানে কিন্তু সরাসরি আপনাদের কিন্তু অ্যাডমিশান নিতে হবে একই দিনে। ঠিক আছে। অনেকের মনে প্রশ্ন রয়েছে স্পট কাউন্সেলিংয়ের দিন আমি কি কি ডকুমেন্টস নিয়ে যাব, অনেকেই কমেন্ট করছে। স্পট কাউন্সেলিংয়ের দিন আপনার যে অরিজিনাল ডকুমেন্টস যা রয়েছে, অবশ্যই মাধ্যমিকের সব কিছু ডকুমেন্টস অরিজিনাল জেরক্স নিয়ে যাবেন। ফটো, আপনাদের পাসপোর্ট সাইজের ফটো কিন্তু 3 কপি নিয়ে রাখবেন। এর সাথে কিন্তু আপনাদের অ্যাডমিশনের ফিসটা কিন্তু অবশ্যই রাখবেন। এর সাথে আপনাদের যাদের কিন্তু র্যাঙ্ক কার্ড রয়েছে, যারা অলরেডি কাউন্সেলিং করেছিল, রেজিস্ট্রেশন করেছিল, তাদের র্যাঙ্ক কার্ড রয়েছে, সেই র্যাঙ্ক কার্ডটি অবশ্যই নিয়ে যাবেন। যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের ছোট করে একটি রেজিস্ট্রেশন হতে পারে, সেই রেজিস্ট্রেশনকে যে কপিটা রয়েছে সেই কপিটা নিয়ে যেতে হতে পারে। ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে এই ব্যাপারে কোনো আপডেট নেই, আপডেট এলে অবশ্যই আপনাদের সবার প্রথমে কিন্তু জানানো হবে। এর পরের প্রশ্ন যেটা রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমার 12,000 র্যাঙ্ক রয়েছে, আমি কলেজ পাবো কি পাবো না। এটা হচ্ছে বলে দিই, 12,000 র্যাঙ্ক রয়েছে মানে যে আপনি কলেজ পাবেন এটাও ঠিক নয়, আর কারো 30,000 র্যাঙ্ক রয়েছে মানে কলেজ পাবে না এটাও ঠিক নয়। এটা বলি, যারা আগে যাবে, যাদের ওখানে দেখবে কলেজের সিট বেশি ফাঁকা থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে চান্স বেশি থাকবে। ধরুন আপনি একটা কলেজে চলে গেলেন, ওখানে রয়েছে 5টা সিট, আপনার উপরে যারা রয়েছে, আপনার র্যাঙ্ক থেকে র্যাঙ্ক ভালো হয়তো 5জন ওখানে পৌঁছে গেছে অলরেডি, তো আপনি কলেজ পাবেন না। আপনার 10,000 র্যাঙ্ক, কারোর হয়তো 8,000 র্যাঙ্ক, 9,000 র্যাঙ্কের 5জন চলে গেছে, তো তারা কলেজ পাবে আগে। ঠিক আছে। তো তাহলে তুমি ওখানে কলেজ পাচ্ছ না। এরকমই আবার কোথাও দেখা গেছে হয়তো কোনো স্টুডেন্টই, ভালো স্টুডেন্ট ওখানে পৌঁছায়নি, ওখানে ফার্স্ট স্টুডেন্টই রয়েছে 25,000। তো ঠিক আছে, তো তো 25,000 স্টুডেন্টেরই ওখানে চান্স হয়ে যাবে। তো সেই রকম কোন স্টুডেন্ট চান্স পাবে, কোন কলেজে চান্স পাবে, সেটা কিন্তু কেউ বলতে পারবে না এখন। ঠিক আছে। তো আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু অবশ্যই কলেজের দিকে, যদি আপনাদের যে বন্ধুগুলো ভর্তি হয়েছে, যে বন্ধুরা আপনার পাশের যে বন্ধুরা ভর্তি হয়েছে, তাদেরকে অবশ্যই আপনারা একবার জিজ্ঞাসা করে নেবেন যে ওই কলেজে আরও কতগুলো সিট ফাঁকা আছে, কি আছে, কোনো ইনফরমেশন পেলে অবশ্যই সেই কলেজে যাবেন। সেই কলেজে গিয়ে আপনারা কিন্তু স্পট কাউন্সেলিং করাতে পারেন। তাহলে কি হবে, বেটার হবে। আর স্পট কাউন্সেলিংয়ের ডেট আপনাদের কিন্তু বলে দিলাম, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট নেই, অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট এলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এরপরে যে আপনাদের যে প্রশ্নটা ছিল, যে ডিস্ট্রিক্ট কোটা বা আপনি কাস্টের কোটা রয়েছে, ওটা কিন্তু স্পট কাউন্সেলিং ক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট হয় কি না। হ্যাঁ, অবশ্যই হয়। ডিস্ট্রিক্ট ক্ষেত্রে আপনার স্পট কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও বিভিন্ন কোটার উপরে নির্ভর করে কিন্তু অ্যাডমিশান হয়, কিন্তু অফিসিয়াল যে রুলস হয়েছে, রুলস অনুযায়ী এখানে আপনাদের এসসির জন্য কিন্তু 22% রিজার্ভ রয়েছে, এবং এসটির জন্য কিন্তু 6%, এবং ডিস্ট্রিক্ট কোটায় কিন্তু 50% কিন্তু এখানে আপনাদের রিজার্ভ থাকে। ঠিক আছে। ধরুন এখানে আপনাদের 10টি সিট খালি রয়েছে একটি কলেজে, তো 5জন কিন্তু ডিস্ট্রিক্ট কোটার জন্য এখানে কলেজ পেয়ে যাবে, 2জন কিন্তু পেয়ে যাবে আপনার এসসির জন্য, অর্থাৎ কাস্টের যে কোটা রয়েছে এসসি কাস্টের 2জন পেয়ে যাবে, এবং এসটির জন্য কিন্তু একটি
এখানে স্টুডেন্ট পেয়ে যাবে। মোট কটি হলো, এখানে কিন্তু আপনাদের 8টি হয়ে গেল। আর বাকি যে রয়েছে আদার ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছে তাদের মধ্যে যারা বেটার থাকবে তারা কিন্তু চান্স পাবে। এরকম কিন্তু আপনাদের স্পট কাউন্সেলিংয়েও কিন্তু এখানে রিজার্ভের রুলসটি অবশ্যই কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। বন্ধুরা, ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে একটি লাইক করে দেবেন, কয়েকজন বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। বন্ধুরা, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে।